হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য একটা অসাধারণ মুভি নিয়ে এসেছি। সিনেমার শুরুতেই আমাদের 23 বছরের কিউট হিরোইন বাকে দেখি। সে যখন ঘুম থেকে ওঠে সে দেখে কিছু সুদের লোক টাকা তুলতে এসেছে। ওই লোকগুলো বাকে বলে, 3 দিনের মধ্যে যদি টাকা না দাও তাহলে তোমাকে তুলে নিয়ে চলে যাব। বা তো একটু টেনশনে পড়ে যায়, কারণ সে কবে ধার নিয়েছে সে তো মনেই করতে পারছে না। সে যখন পুরো ঘর খোঁজাখুঁজি করে তখন সে শুধুমাত্র একটা ছেঁড়া ছবি দেখতে পায়, যেখানে একটা লোকের ছবি আছে কিন্তু মাথা নেই। অন্যদিকে আমাদের হ্যান্ডসাম আর বিজনেসম্যান হিরো গুকে দেখি। এখানে আমরা জানতে পারি আমাদের কিউট হিরোর তো মেয়েদের মতো একটু পরপর অজ্ঞান হওয়ার রোগ আছে। এদিকে বা যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন গুয়ের সাথে তার ধাক্কা লাগে। বায়ের ধাক্কা খেয়ে আমাদের হিরো এমনভাবে ছটফট করতে থাকে, মনে হয় তার শরীর আর শরীর না, যেন একটা ফুল। গুয়ের অবস্থা দেখে তো বা হা করে থাকে যে আমার শরীরে এত শক্তি যে একটা ছেলে ঘায়েল হয়ে গেল। অন্যদিকে গুয়ের অ্যাসিস্ট্যান্ট বাকে ভয় দেখায়। সে মাকে বলতে থাকে, তোমার ধাক্কায় আমার বসের এই অবস্থা, এখন আমার বসকে তোমাকে সুস্থ করতে হবে। বাধ্য হয়ে গুকে ব্যাট দেখাশোনা করতে হয়। এর মধ্যে ব্যার কাজের জায়গা থেকে ফোন আসে, সে চলে যাচ্ছিল, কিন্তু গু বলে, কোথায় যাচ্ছ, আগে তো আমার ক্ষতিপূরণ দিয়ে যাও। বা বলে, ও ক্ষতিপূরণ আমি তো দিতাম, কিন্তু আমার কাছে নগদ টাকা নেই। এখন গু বলে, ফোন পে করে দাও। আসলে ব্যারের কাছে তো টাকাই নেই, কারণ তাকে তো ধার শোধ করতে হচ্ছে। তখন ব্যা বলে, আমার কাছে তো টাকা নেই, আমি তোমার সেবা করব। আর সে তার মোবাইল নাম্বার দিয়ে সেখান থেকে চলে যায়। এর মধ্যে সেখানে গুয়ের অ্যাসিস্ট্যান্ট অনেক বড় মেয়েদের লিস্ট নিয়ে আসে। আর এই প্রত্যেকটা মেয়ের সাথে গুয়ের ডেট ফিক্স করেছে গুয়ের গ্র্যান্ডমা, কারণ গুয়ের গ্র্যান্ডমা চায় যে গু তাড়াতাড়ি বিয়ে করে বাচ্চা করে নিক। এটা শুনে গু বলে, এসব বাদ দাও তো, তুমি এই মেয়েটার সম্পর্কে খোঁজ নাও যে এই মেয়েটা কোথায় থাকে আর কি কি করে। অন্যদিকে আমরা জানতে পারি ব্যা তো ছোটোখাটো অ্যাক্টার, আর সে অ্যাক্টিং করে তার সংসার চালায়। অন্যদিকে মিন নামে আরেকজন অ্যাক্টার আসে, যে কিনা সবাইকে অনেক ভালো দেখায়। সে তো সেটে এসেই পরিচালককে বলতে থাকে, আগে ব্যাকে কাজ থেকে বের করো, তাহলেই আমি এখানে শুটিং করব। যার ফলে ব্যার কাজটা চলে যায়। ব্যা তো মনের দুঃখে অনেক ড্রিঙ্কস করে, আর ওই শাকচুন্নির জন্য তার কাজ গেছে, তার জন্য ওই শাকচুন্নিকে অনেক কথা শোনায়। এর মধ্যে সেখানে গু চলে আসে। যেহেতু ব্যা নেশায় ছিল, সে গুকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। গু ব্যাকে শান্ত করে বলে, চলো তোমাকে আমার বাড়িতে নিয়ে যাই। আর এখানে আমরা দেখি গু তার বেডরুমেই নিয়ে চলে আসে তাকে। তারপরে আর কি, বেডরুমে যেটা হওয়ার সেটাই হয়। ব্যর্থ নেশার ঘরে কুকি তার কাছে টেনে তাকে কিস করে, যার ফলে সে রাতে যা হওয়ার হয়ে যায়। পরের দিন ঘুম থেকে উঠে ব্যা যখন দেখে তার শরীরে একটা জামা কাপড়ও নেই, সে তো গুয়ের দিকে তাকিয়ে বলে, তুমি আমার সুযোগ নিয়েছো না। বেচারা গু তো শান্তভাবে বলে, আমি আর কোথায় সুযোগ নিলাম, উল্টো তুমিই তো আমার সুযোগ নিয়ে নিয়েছো। এটা শোনার পরে তো ব্যর মনে পড়ে সে তো কাল রাতে নেশার ঘরে নিজেই তো কাণ্ডটা ঘটিয়েছে। এর মধ্যে ব্যর বন্ধু আর কলিক আসে, আর ব্যাকে বলে, তোমার জন্য একটা নতুন কাজ এনেছি, সেখানে তুমি প্রধান চরিত্র অভিনয় করবে। আর এখানে ব্যর বন্ধুর কথা শুনে বুঝতে পারি ব্যর বন্ধু ব্যাকে খুব পছন্দ করে, যাকে বলে অন সাইডেড লাভ। অন্যদিকে গুয়ের অ্যাসিস্ট্যান্ট ব্যর সম্পর্কে সব তথ্য এনে গুকে জানায়। অন্যদিকে গু যখন জানতে পারে ব্যয়ের মা টাকা পয়সা ধার টার করে সে টাকা নিয়ে পালিয়ে গেছে, আর বেচারি ব্যাগকে সে টাকাটা এখন শোধ করতে হচ্ছে। এটা শুনে গুয়ের ব্যয়ের জন্য খুব মন খারাপ করে। অন্যদিকে দেখি ব্যয়ের কাছ থেকে লোন নেওয়ার জন্য অনেক লোক তার বাড়িতে আসে। বেচারা ব্যাগ তো ভয়ে পুরো দরজায় আটকে রাখে। এর মধ্যে সেখানে গু চলে আসে, আর ব্যাকে বলে, আমি তোমার সব লোন শোধ করে দেব। তখন ব্যা বলে, এর বদলে তোমার কি চাই, তুমি কি আবার আমার সাথে রাত কাটাতে চাও। গু বলে, না না ওইসব কিছু না, তুমি আমার সাথে নকল বিয়ে করে নাও, তাহলে আমি তোমার সব লোন শোধ করে দেব। এখানে গু ব্যাকে সব কিছু বলে দেয় যে তার গ্র্যান্ডমা তার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। সে চায় আমি যেন বিয়ে করে তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিয়ে নিই। তুমি আমার সাথে নকল বিয়ে করে কয়েক মাস থাকো তাহলেই হবে। সে যাই হোক, গুয়ের কথায় ব্যা রাজি হয়ে যায়। এরপরে দেখি গু ব্যাকে গ্র্যান্ডমার সামনে নিয়ে আসে, আর সেখানে গ্র্যান্ডমা তো তাদের দুজনকে অনেক প্রশ্ন করে, কিন্তু তাদের প্রশ্নের উত্তর আলাদা হয়। গ্র্যান্ডমার একটু তাদের উপরে সন্দেহ হয়। গু যখন বুঝতে পারে গ্র্যান্ডমা তাকে সন্দেহ করছে, তখন সে ব্যাকে রোম্যান্টিকভাবে তার কাছে আনে আর একটা কিস করে। আর এভাবেই তারা গ্র্যান্ডমাকে প্রমাণ দেয় যে তারা সত্যি সত্যি সম্পর্কে আছে। এদিকে গাড়িতে গিয়ে ব্যা তো গুয়ের উপরে খুব রেগে যায় যে তুমি আবার আমার সুযোগ নিয়েছো, তুমি কেন কিস করলে। গো শান্তভাবে বলে, এটা তো কিছুই না, কদিন পরে তো আমাদেরকে একসাথেই থাকতে হবে। এটা শুনে তো ব্যয়েরও কিছু করার থাকে না, কারণ সে তো তার সাথে চুক্তি করে ফেলেছে। পরের দিন সন্ধ্যার পরে ব্যয়ের বন্ধু সেন আসে, আর সেন ব্যাকে আরেকটা কাজের অফার দেয়। কথা বলতে বলতে জল সেনের গায়ে পড়ে, আর সে সেটা শুকাতে বাথরুমে যায়। এর মধ্যেই সেখানে ঘু চলে আসে, আর সে যখন দেখে সেন বাথরুম থেকে জামা ঠিক করতে করতে আসছে, সে তো পুরো জ্বলে পড়ে আগুন হয়ে যায়। সেন যাওয়ার পরে সে ব্যাকে প্রশ্ন করতে থাকে, একে আর এ বারবার তোমার কাছে আসে কেন। এটা শুনে ব্যা বলে, তোমার কি হিংসে হচ্ছে,
আরে পাগল কিছু না, ও তো আমার বন্ধু, আর ও আমাকে কথা দিয়েছে ও আমাকে স্টার বানাবে। এটা শুনে তো গুয়ের ছোটবেলার কথা মনে পড়ে যায়। আসলে গুয়েরও ইচ্ছে ছিল সেও একজন অ্যাক্টর হবে, কিন্তু গুয়ের গ্র্যান্ডমা অ্যাক্টিং শ্যাক্টিং একদম পছন্দ করে না। সে গুকে ফ্যামিলি বিজনেস করতে বলে। এদিকে গ্র্যান্ডমা যখন জানতে পারে ব্যা অ্যাক্টিং করে আর তার ইচ্ছা সে নায়িকা হবে, এটা শুনে গুয়ের গ্র্যান্ডমা বলে, তোমাকে অ্যাক্টিং ফ্যাক্টিং করতে হবে না, তুমি তাড়াতাড়ি আমাকে বাচ্চা দাও। আর তাদের দুজনকে বাচ্চা নেওয়ার জন্য একটা ঘরে আটকে দেয়। আর সে বাইরে কান বেঁধে থাকে যে ব্যা আর গু আসলে কিছু করছে কিনা। আর তারা যখন বুঝতে পারে গ্র্যান্ডমা বাইরেই দাঁড়িয়ে আছে, তখন তারা ওইসব করার নাটক করে আর আওয়াজ করতে থাকে। আওয়াজ শুনে তো গ্র্যান্ডমা সেখান থেকে খুশি হয়ে চলে যায় যে এবার তো আমার নাতি আসবেই। পরের দিন দেখি ব্যা তার বন্ধুর সাথে নতুন কোম্পানিতে কাজের জন্য যায়। এখানেও মিন নামে সে মেটে চলে আসে, তারও কাজ চাই। পরিচালক দুজনকে দেখে বলে যে কোনো একজন কাজের সুযোগ পাবে। এরপরে ব্যা যখন বাড়িতে যায় সে দেখে গুয়ের তো ভীষণ জ্বর আর তার খুব শরীর খারাপ। সে গুয়ের অনেক যত্ন করে, আর যত্ন করতে করতে তারা অনেক কাছাকাছিও আসে। এখানে তাদের মধ্যে কিছু একটা হতেই যাচ্ছিল, কিন্তু তখনই গুয়ের মনে পড়ে এটা তো ফেক ম্যারেজ। ফেক ম্যারেজ এসব পরে ঠিক হবে না। ঠিক তখনই ডক্টর কুকে ফোন করে। ডক্টর বলে তোমার হাতে আর কয়দিনই সময় আছে, তোমার যখন 30 বছর হবে তখনই তুমি মরে যাবে। এটা শুনে তো গু খুব টেনশনে পড়ে যায়, আর এই কথাগুলো ব্যাও শুনে নেয়। এরপরে দেখি ব্যা যখনই কাজে আসে তখনই সে গুকে ডেকে নেয়, কারণ গু যখন ব্যর আশেপাশে থাকে তখন তার শরীর ভালো থাকে। এরপরে দেখি দেখতে দেখতে গুয়ের 30 বছরের জন্মদিন চলে আসে। আজকেই গুয়ের 30 বছর হলো, তার মানে আজকেই তার মৃত্যু হবে। এখানে তারা দুজনে খুবই টেনশনে থাকে, কিন্তু তারপরেও ব্যা গুয়ের জন্য অনেক বড় পার্টির আয়োজন করে। আর সেখানে তারা দুজন অনেক ড্রিঙ্কস করে। ড্রিঙ্কস করার পর আর কি হয়, তারা দুজন মাতাল হয় আর আমাদের হিরো হিরোইনকে নিয়ে ঘরে চলে যায়। এটাই হয়তো বা গুয়ের শেষ রাত, এ কারণে সেই রাতে তারা দুজন অনেক রোম্যান্টিক হয়। পরের দিন ব্যা যখন ঘুম ভাঙে সে দেখে গু এখনও বেঁচে আছে। এটা দেখে তো ব্যা ভীষণ খুশি, আর সে কাজে চলে যায়, কারণ ডিরেক্টর তাকে কাজটা দিয়ে দিয়েছে। অন্যদিকে আমরা গুকে দেখি সে জানতে পারে তাকে তো অ্যাডপ্ট করা হয়েছিল, তার মা বাবাকে সে জানে না, তাই সে তার মা বাবাকে খুঁজতে বেরিয়ে যায়। অন্যদিকে দেখি ব্যা যেহেতু নায়িকার রোল পেয়ে গেছে তাই মিন তাকে থেকে খুব হিংসা করে। এই সিনেমার নায়িকা তো ব্যা, কিন্তু এই সিনেমার হিরোকে। ঠিক তখনই গাড়ি থেকে নেমে আসে আমাদের হিরো গু। আর এখানে আমরা জানতে পারি এই সিনেমার হিরো আর কেউ না, আমাদের গু। আর এখানে আমরা জানতে পারি গু তো অনেক বড় একজন হিরো। এখানে সবচেয়ে মজার বিষয় গু যে এত বড় হিরো সেটা এতদিন কেউ জানতোই না। আর এরপর থেকে তাদের দুজনের মধ্যে সম্পর্ক অনেক গভীর হয়, আর তারা অফিসিয়ালি পাবলিক করে যে তারা সম্পর্কে আছে। অন্যদিকে মিন নামে সেই মেয়েটি বাইরের এত উন্নতি দেখে তো খুবই জেলাস। সে বাকে বলতে থাকে তোর মধ্যে কোনো ট্যালেন্ট নেই, তোর হাজব্যান্ড একজন অনেক বড় সিইও আর অনেক বড় একজন মানুষ, তাই তুই এই কাজটা পেয়েছিস। এটা শুনে তো ব্যাগ খুব রাগ হয়। সে তখনই গুরুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে তোমার কারণে আমি এই কাজটা পেয়েছি। আর এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। গ্র্যান্ডমা যখন তাদের দুজনকে ঝগড়া করতে দেখে সে ভাবে এরা যদি ঝগড়া করে তাহলে বাচ্চা কী করে হবে। তাই গ্র্যান্ডমা তাদের দুজনকে প্ল্যানিং করে একটা জায়গায় পাঠায়, কিন্তু সেখানে গিয়েও কোনো কাজ হয় না। অন্যদিকে দেখি মিন লুকিয়ে গু আর ব্যর ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়, আর গু আর ব্যর নকল বিয়ের কথা গ্র্যান্ডমাকে জানিয়ে দেয়। গ্র্যান্ডমা তো ব্যর উপরে ভীষণ রাগ হয় আর তাকে অনেক অপমান করে, যে কারণে ব্যব সেই বাড়ি থেকেই বেরিয়ে যায়। গু যখন এটা দেখে তখন গু তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে সেখানে থাকে না। আমাদের হিরোইন যে বাড়িতে থাকবে না সেখানে আমাদের হিরো কী করে থাকে, তাই আমাদের হিরো গুয়ের কাছে চলে যায়, আর তারা দুজন একসাথে অনেক রোম্যান্টিক সময় কাটায়। তাদের দুজনকে খুশি দেখে গ্র্যান্ডমাও অনেক খুশি হয়, আর তাদের দুজনকে আবারও মেনে নেয়। আর এই হ্যাপি এন্ডিং দিয়ে এই সিনেমাটা শেষ হয়। টাটা বাই বাই। ও হ্যাঁ হ্যাঁ, একটা লাইক করতে ভুলো না কিন্তু।